ধরে ওখান থেকে সিললেছি কানে যায় না, এখানে দাঁড়ায় পড়ে তুই ফোনে গল্প করতেছিস। একটু পরে যায় কবিন তো স্যার আমি কাজ করছিলাম, কাজ করতে করতে কষ্ট হয়ে গেছে শুনতে পারিনি। ফোনে গল্প করলে কানের ভিতরে কি কথা যায়? হ্যাঁ স্যার, আমার আম্মা ফোন দিছিল গ্রামেরতে, ওই আব্বু অসুস্থ তো, অপারেশনের জন্য টাকা লাগবে, তাই ফোন দিয়ে বলতিল। শোনো, অফিসে আসে ওই মা অসুস্থ বাপ অসুস্থ প্রতিদিন এক কথা কবা তা হবে না। যদি তোমার বাপ মার দেখা লাগে তাহলে শহরে থাকা লাগবে না, চলে যাও বাড়ি, যায় মাঠে জোন বেসকের বাপ মার দেখো গে। আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন অফিস টাইমে ফোনে কথা কব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের ওই বড় স্যারের একটা গেস্ট আসতেছে বাইরের থেকে, তুই তাড়াতাড়ি রুমগুলো পরিষ্কার করে খাবার দাবারের ব্যবস্থা কর, দুপুরে কিন্তু এখানে খাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সবকিছু এখনই রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি ব্যবস্থা কর সবকিছুর। যাক, মেলা দিন পরে আজকে অফিসে ভালো মন্দ খাওয়া হবে, পেট পুড়ে খাবো আজকে। আসসালামু আলাইকুম বন্ধু, আসবো? আরে বন্ধু, তুই আইছিস? আমার অফিস মানে তোর অফিস, তোর কি অনুমতি নেওয়া লাগবে? তোর অনুমতি নেওয়া লাগে নাকি? আয় আয়, বস বস। কতদিন পরে তোরে দেখলাম বন্ধু। যাই যাই শুনে আসি নাস্তা পানি কিছু লাগবে কিনা। বস, নাস্তা পানি কিছু দেবো নাকি? না ভাইয়া, দুপুর হয়ে গেছে তো, এখন আর খাবো না। এত শোনার কি আছে শামিম, তুমি যাও ওইটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বস, আমি এখনই নিয়ে আসতেছি। এই রায়হান, এই দ্রুত খাবারগুলো রেডি করো, করে এখানে নিয়ে আসো, ব্যস্ত করো। আচ্ছা স্যার, আমি এখনই রেডি করে নিয়ে আসতেছি, এই যে হয়ে গেছে। এই প্লেট তিনটে কেন? যাও আর একটা প্লেট নিয়ে এসো, সবাই একসাথে বসে খায়। দোষ, ও পরে খাবে না, আগে আমরা খাই। আর সমস্যা নেই স্যার, ওরা আমি 20-25 টাকা দিয়ে দিচ্ছি, ও বাইরেতে খাই আসবে না। ও বাড়িতে কেন খাবে? খাবার তো এক্সট্রা আছে, ওখান তো খাবে। না না স্যার, ও আমাদের সাথে কি করে খাবে? ও তো এই পরিবেশে খেতে পারবে না। আর ওই এক্সট্রা যেটা নিয়ে আইছি ওইটা আমি স্যারের ছেলের জন্য পাঠাবো, স্যারের বাসায় আর কি। বন্ধু আসলে এটা ঠিক না, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, সমস্যা কোথায়? না না বন্ধু, ওর গা হাত পা নোংরা তো, ও একটু পরে খেয়ে নেবে না। বন্ধু একটা জিনিস মনে রাখবে, মানুষ সবাই সমান। বন্ধু কাজের ক্ষেত্রে তৈরি কর্মচারী, কিন্তু মানুষ হিসেবে সবই সমান, আর মানুষ হিসেবে সবাইকে সমান চোখে দেখা উচিত। আসলে বন্ধু, আমি এইভাবে ভেবে দেখিনি। রাহান, তুমি আসো, বসো, আমরা সকলে একসাথে খাই, লজ্জা পাওয়ার দরকার নেই। না স্যার, আমি পরে খাবানে, আপনারা খাই নেন, আমি পরে খাই নিবানে। এই পরে খাবি মানে? স্যার কি করে শুনিস নি? ওই চেয়ার নিয়ে এনে এসে খা, সব একসাথে বসে খাই। আচ্ছা স্যার, আমি বসতেছি। এবার দে দে, এই খাবারগুলো লাগাই দে। কোনো কিছু নিয়ে অহংকার করা বা কাউকে বড় কথা বলা ঠিক না। আমাদের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা, হোক সে আমাদের কর্মচারী। তার মনে কষ্ট দিয়ে কথা বলাটাও ঠিক না, কারণ সেও তো একজন মানুষ, তারও তো ভালো লাগা খারাপ লাগা আছে।